হ্যালো ভিউয়ার, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আশা করি আপনারা দেখতে পাচ্ছেন বোর্ড থেকে আমরা সলিউশন করছিলাম মডেল অ্যাক্টিভিটি টাস্ক ম্যাথমেটিক্স ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 10-এর কিছু সলিউশন। তো আমরা 10 নম্বর কোয়েশ্চেন অর্থাৎ মোট 10টি কোয়েশ্চেন সমাধান করেছিলাম। আর আর 4টির মতো মনে হয় প্রশ্ন আছে। তো এখন আমি কিছু প্রশ্ন সলিউশন করে আপনাদেরকে দেখাবো। তো চলে আসছি সোজাসুজি প্রশ্নে, আর কথা না বাড়িয়ে আমি এটা 11 নম্বর নাম দিচ্ছি। মডেল অ্যাক্টিভিটি টাস্কে প্রশ্ন আমার কাছে আছে, তো আমি 11 নম্বর নাম দিয়ে পরে জিনিসটা শুরু করছি। তো কি লেখা কি আছে প্রথমটা আমি পড়ি, তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে লেখা আছে যে কোনো মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 8,400 টাকা এবং 8,652 টাকা হলে মূলধন ও বার্ষিক সুদের হার নির্ণয় করো। তো আমি 11 নম্বর নাম দিচ্ছি। তো এইখানে 2 বছরের সরল সুদ অর্থাৎ সময় বা টাইমটা হচ্ছে আমার 2 বছর। 2 বছরের কি কি আছে না, সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ। তো সরল সুদ কত লাগছে 2 বছরের? 8,400 টাকা। আর চক্রবৃদ্ধি সুদ কত লাগছে? 8,652 টাকা। এখন আমি মূলধনটিকে পি টাকা ধরে নিলাম। তো 2 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য প্রথমে আমরা বের করে নেব। চক্রবৃদ্ধি সুদ অবশ্যই একই মূলধনে একই সময়ে চক্রবৃদ্ধি সুদ সরল সুদের থেকে বেশি হয়। চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর তো 8,552 টাকা, 8,652 টাকা থেকে 8,400 টাকা আমি বিয়োগ দিচ্ছি, তো 252 টাকা। এখন এই 252 টাকায় চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি হয়? চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে পরের বছরের যে সুদ আমি পাবো, তো সেই সুদটা আসলের সাথে যুক্ত হয়ে যায়। তো এখন 2 বছরের সরল সুদ 8,400 টাকা। তো এখন আমি 1 বছরের সরল সুদ বার করবো। 8,400 বাই 200 অর্থাৎ 4,200 টাকা। তো এই যে 252 টাকাটা লাগছে আমার, এই 252 টাকাটা এই 4,200 টাকার উপর 1 বছরের সুদ। ঠিক আছে? তো এই মানে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি হয়, সুদ আসলের সঙ্গে, আশা করি তোমরা বুঝতে পারছো, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে এই যে সরল সুদটা আমি পেলাম, এই সরল সুদের সঙ্গে আরও আমার 252 টাকা 1 বছরের জন্য, 1 বছরের ক্ষেত্রে আরও 252 টাকা যোগ হবে। তো আমি সেটাই লিখছি যে 4,200 টাকায় 1 বছরের সুদ
কত হচ্ছে 252 টাকা। 1 টাকার ঐকিক নিয়ম চালাচ্ছি আমি। 1 বছরের সুদ কত? 252 ভাজিত 4200 টাকা। আর 100 টাকা এবার করবো, তবেই আমরা সুদের হারটা পাবো। সুদের হার আমাকে বের করতে প্রথমে। তো 100 টাকায় 1 বছরের সুদ 252 গণিত 100 বাই 4200 টাকা। তো এটা ক্যান্সেল আউট হয়ে গেল। এটা যে আমরা ক্যালকুলেশন করি, এটা 6 অ্যান্সার আসবে। তো এটা হয়ে যাবে আমার 6%। এটা হয়ে গেল 6%। তো আমি বার্ষিক সুদের হার, আমার বার্ষিক সুদের হার আমি পেলাম বার্ষিক সুদের হার পেলাম 6%। এখন আমি শুধুমাত্র 8400 সরল সুদ নিয়ে বিচার করব। তো 8400 টাকা সরল সুদ, 8400 টাকা। আমি মূলধন ধরেছিলাম পি টাকা, মূলধন ধরেছিলাম পি টাকা। আর সময় ধরেছিলাম 2 বছর। সময়টা 2 বছর ধরেছিলাম। তো ফর্মুলা আমি লাগাচ্ছি, এসআই ইজ ইকুয়ালস টু সরল সুদ সমান পি ইন্টু টি ইন্টু আর বাই 100। তো এখান থেকে পিটা আমার জানা নেই, তো এখান থেকে পি আমি ডাইরেক্ট লাগিয়ে দিচ্ছি। পি ইজ ইকুয়াল টু এসআই ইন্টু 100 বাই টি ইন্টু আর। এখন আমাদের এগুলো সব জানা আছে, অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট কত না 8400 টাকা। টাইমটা কত? 2 বছর। রেটটা কত? 6%। তো এবারে আমাদের বাকিটা ক্যালকুলেশন করে নিতে হবে। তো এবারে যদি আমরা ক্যালকুলেশন করি, 12 হচ্ছে 12 7 84 মানে 700 গণিত 100 টাকা। তো 70,000 টাকা। তো বার্ষিক সুদের হার 6% এবং মূলধনের পরিমাণ 70,000 টাকা। এটি আমাদের হয়ে গেল নির্ণয় উত্তর। এই দুটি আমাদের নির্ণয় উত্তর। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। তো পরবর্তী প্রশ্নে কি বলা হয়েছে, যদি ax² + bx + c = 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের অনুপাত 1:r হয়, তবে দেখাও যে r + 1² বাই r = b² বাই ac। এটা আমি 11 নম্বর নাম দিচ্ছি। তো ax² + bx + c = 0 এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় আমি ধরলাম বীজদ্বয় আলফা ও আর আলফা, যেহেতু এদের অনুপাত 1:r, তাহলে আমাদেরকে দেখাতে হবে আর প্লাস, এটা দেখাতে হবে। তো এখন আমরা জানি যে আলফা প্লাস আর আলফা সমান হবে -b/a, আর আলফা ইন্টু আর আলফা সমান হবে c/a। এখন এখান থেকে আমি আলফা কমন নিয়ে নিচ্ছি। তো আলফা যদি আমি এখান থেকে কমন নিয়ে নিই, তাহলে 1 প্লাস আর পাচ্ছি আমরা, দ্যাটস ইকুয়ালস টু -b/a, আর আর আলফা স্কোয়ার সমান c/a। এখন 1/a দুটো জায়গাতে আছে,
আর আমাদেরকে এখানে দেখাতে বলেছে বি স্কোয়ার বাই এসি। তো এখান থেকে আমরা আলফার মানটা বের করে নিচ্ছি। তো আলফা ইজ ইকালস টু মাইনাস বি বাই এ ইন্টু ওয়ান প্লাস আর। এখন এই ভ্যালুটা আমি এইখানে পুট করব আর আলফা স্কোয়ারের জায়গাতে। তো কী পাবো তাহলে? আর ইন্টু মাইনাস বি বাই এ ইন্টু ওয়ান প্লাস আর হোল স্কোয়ার দ্যাটস ইকুয়ালস টু সি বাই এ। তো আর ইন্টু বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস আর স্কোয়ার, ওয়ান প্লাস আর এর হোল স্কোয়ার সমান সি বাই এ। এখন যদি আমরা আর একটু ক্যালকুলেশনস করি, অর্থাৎ আর বাই আর প্লাস ওয়ান হোল স্কোয়ার ইকুয়ালস টু, নিচে বি স্কোয়ার চলে আসছে, কোনো গুণ করছি বি স্কোয়ার, এবং উপরে চলে আসছে এসি বাই বি স্কোয়ার, কারণ এখানে এ আর একটা এ কেটে গেল। তো এখন এটা আমি লিখতে পারি যে আর প্লাস ওয়ান হোল স্কোয়ার বাই আর ইজ ইকুয়ালস টু বি স্কোয়ার বাই এসি। প্রুভড হয়ে গেল। ঠিক আছে, চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ। যদি উচ্চতা 6 গুণ হতো তবে চোঙটির আয়তন 539 ঘন ডেসিমিটার বেশি হতো। চোঙটির উচ্চতা কত? কোশ্চেন নাম্বার 12। তো উচ্চতা ওর ব্যাসার্ধের দ্বিগুণ। তো ধরি চোঙটির ব্যাসার্ধ সমান আর ডেসিমিটার, তো উহার উচ্চতা h is equals to 2r ডেসিমিটার। এখন আমাদেরকে যদি উচ্চতা 6 গুণ হতো, এখন আয়তন অথবা প্রাথমিক আয়তন কত হবে? পাই আর স্কোয়ার এইচ ঘন ডেসিমিটার, এটা প্রাথমিক আয়তন। তো পাই আর স্কোয়ারটা আর স্কোয়ারে রেখে দিলাম আমরা, এই যে জায়গাতে আমরা বসে দিচ্ছি 2r, এত ঘন ডেসিমিটার। তো 2 পাই আর কিউব ঘন ডেসিমিটার, এটা প্রাথমিক আয়তন। এখন যদি h is equal to 2r না হয়ে যদি h is equal to 6r হতো, এটা সেকেন্ড কেস, h is equal to 6r হতো, তখন আয়তন কত হতো? পাই আর স্কোয়ার ইন্টু 6r, এত ঘন ডেসিমিটার। তো 6 পাই আর কিউব ঘন ডেসিমিটার। এখন এই দুটি আয়তনের পার্থক্যই হলো আমার 539। আশা করি তোমরা কোশ্চেন থেকে বুঝতে পারবে এই দুটি আয়তনের পার্থক্য। এখন আমরা লিখতে পারি যে প্রশ্ন অনুসারে 6 পাই আর কিউব মাইনাস 2 পাই আর কিউব
সমান 539। ঠিক আছে, এখান থেকে 4 পাই আর কিউব সমান 539। তো আর কিউব সমান 539/4 ইন্টু 22 ইন্টু 7। এখন 539কে যদি আমরা 11 দিয়ে ডিভিজিবল করি, 11 দিয়ে ডিভাইড করি, তো 539 49 হয়ে যাচ্ছে। তো 11 টু দা 11, দিস ইজ 49 দা, তাহলে এখানে পাচ্ছি আমি আর কিউ সমান 49 ইন্টু 7/8। তো এটাকে আমি লিখতে পারি 7/2 এর কিউব। আর কিউব সমান 7/2 এর কিউব। তো এখান থেকে আমি পাবো আর ইজিক্যালস টু 7/2 ডেসিমিটার। আমি লেখার জায়গা নেই এখানে, ডেসিমিটার। ঠিক আছে, 7/2 ডেসিমিটার। তো এখন চোঙটির উচ্চতা, তো চোঙটির উচ্চতা কত ছিল? দ্বিগুণ ছিল। তো এইচ ইজিক্যালস টু 2r ছিল, 2 ইন্টু 7/2 এত ডেসিমিটার, মানে 7 ডেসিমিটার। তো চোঙটি উচ্চতা হয়ে গেল 7 ডেসিমিটার। তো এখন আপাতত এটুকুই। আমি আবার বলছি, যারা ভিডিওটা পছন্দ করবে তারা দেখবে, যাদের পছন্দ হবে না তারা প্লিজ স্কিপ করে যাবেন, কিন্তু উল্টোপাল্টা কোনো কমেন্ট করবেন না। ঠিক আছে, এবং যারা পছন্দ করবে তারা প্লিজ আমাকে সাপোর্ট করো এবং আমার ইউটিউব চ্যানেল ভিজিট করো, এবং এটা তোমাদের কাছে রিকোয়েস্ট, এবং বেশি বেশি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, এবং কি কন্টেন্ট, ম্যাথমেটিক্স রিলেটেড কি কন্টেন্ট তোমাদের প্রয়োজন সেটা তোমরা আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে। আমি চেষ্টা করব আমার তরফ থেকে সেই ধরনের কন্টেন্ট, সেই ধরনের সলিউশনস তোমাদের কাছে তুলে ধরার। তো এখন আপাতত এটুকুই, আসছি পরের ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত থ্যাংকস ফর ওয়াচিং, ধন্যবাদ।